দর্শক হ্যালো নাটকের নতুন একটি লাইভে জানাই সকলকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি সোহান সরকার যুক্ত হয়েছি আপনাদের সাথে। দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নাটোরের যে আদালত চত্বর রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ময়মনসিংহের যে এসপি রয়েছে তিনি কিন্তু নাটোরে কিন্তু নারী নির্যাতন মামলায় আজকে তাকে আদালত গ্রেপ্তার দেখিয়েছে এবং তাকে কিন্তু আটক করা হয়েছে। সেই ফুটেজ সংগ্রহকারী কিন্তু নাটোরের সাংবাদিকদের ওপর কিন্তু তিনি হামলা চালায়, তারই ধারাবাহিকতা কিন্তু আমরা কিন্তু এখানে আপনাদেরকে সরাসরি ঘটনাস্থলে কিন্তু রয়েছে। কিন্তু নাটোরের যত গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু সকলে ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানেন এখানে কিন্তু সেনাবাহিনী রয়েছে এবং পুলিশের প্রশাসনের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সকলে এখানে উপস্থিত রয়েছেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি নাটোরের নাটোরের আদালত চত্বর থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ময়মনসিংহের যে সাবেক এসপি তিনি কিন্তু আসলে আজকে নাটোর কোর্ট আর আদালতে কিন্তু ফুটেজ তোলার সময় নাটোরের যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদের উপর কিন্তু হামলা চালিয়েছেন। তারই ধারাবাহিকতা কিন্তু এখানে সমস্ত যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু সকলেই এখানে রয়েছেন এবং প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সকলে এখানে রয়েছেন এবং তারা কিন্তু এখানে কিন্তু ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী উপস্থিত হয়েছেন। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি নাটোরের কোর্ট আদালত চত্বর থেকে। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি তাকে কিন্তু নারী নির্যাতনের মামলায় কিন্তু তাকে নাটোর কোর্ট আদালতে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই ফুটেজ সংগ্রহকালে কিন্তু নাটোরে যারা গণমাধ্যম রয়েছে তার উপর কিন্তু তিনি আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি কোর্ট আদালত থেকে। দর্শক আপনার এই মুহূর্তে দেখছেন তাকে কিন্তু এই মুহূর্তে কিন্তু বের করা হবে। আপনাদেরকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি, সকলে আমাদের সাথে থাকবেন। কর্মীদের কাছে অনুরোধ কিছু বলবেন না, আসামির মতো আসামি নিয়ে যাবে পুলিশ এবং সেনাবাহিনী আমাদের আশ্বস্ত করতে এবং আমাদের দাবি মেনে নিয়েছে। দর্শক এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু তিনটি দাবি জানিয়েছেন যে তাকে কিন্তু হাত করা পরিয়ে কিন্তু বের করতে হবে এবং তাকে কিন্তু মাস্ক খুলে বের করতে হবে। সেই আসামিকে কিছু বলবেন না, আপনারা ছবি তুলবেন, আমাদের পুলিশ এবং সেনাবাহিনীর সাথে সম্পর্ক নষ্ট করবেন না। সাংবাদিকের বাইরে নিচে নেমে যান, সাংবাদিকের বাইরে। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি নাটোর যে আদালত চত্বর রয়েছে সেখান থেকে কিন্তু আপনাদের সাথে সরাসরি যুক্ত করেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তাকে বের করা হবে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখি ময়মনসিংহের যে এসপি তিনি কিন্তু নাটোরে কিন্তু আটক হয়েছে নারী নির্যাতন মামলায়। সেখানে কিন্তু ফুটেজ সংগ্রহ করতে গেলে কিন্তু নাটোরের যারা গণমাধ্যম কর্মী রয়েছে তাদের উপর কিন্তু তিনি হামলা চালান এবং সেখানে কিন্তু সকল সাংবাদিক কিন্তু তখন প্রতিবাদ করেন এবং সেখানে কিন্তু আসলে সাংবাদিকরা তিনি দাবি জানান যে তাকে কিন্তু হাত করা পরিয়ে বের করতে হবে এবং তার মুখ থেকে কিন্তু মাস্ক খুলে তাকে বের করতে হবে এবং পরিস্থিতি ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সকলে এখানে উপস্থিত রয়েছে। এখানে কিন্তু বাংলাদেশ ডিবি রয়েছে, বাংলাদেশ পুলিশ রয়েছে, এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর যারা সদস্য রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি নাটোরের যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু সকলে এখানে উপস্থিত রয়েছেন। দর্শক আপনাদেরকে আমরা যুক্ত করেছি নাটোর কোর্ট আদালত থেকে সরাসরি যুক্ত করেছি। দর্শক গণমাধ্যম কর্মীরা কিন্তু একটি দাবি জানিয়েছেন যে তাকে হ্যান্ডকাপ করে কিন্তু বের করতে হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু তাকে বের করা হবে। আপনাদেরকে আমরা সরাসরি যুক্ত করেছি। দর্শক যে ব্যক্তি গণমাধ্যম কর্মীদের হামলা করা হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে কিন্তু তাকে বের করে নেওয়া হচ্ছে। সেনাবাহিনী এবং এখানে কিন্তু রয়েছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং সকলে কিন্তু আছে। আপনাদেরকে কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক
প্রোটেকশনের মাধ্যমে, সেনাবাহিনী প্রোটেকশনের মাধ্যমে কিন্তু বের করা হচ্ছে দর্শক। দর্শক আপনাকে সরাসরি যুক্ত করছি নাটোর কোর্ট আদালত থেকে, কিন্তু আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তাকে কিন্তু হ্যান্ডকাপ করে কিন্তু বের করা হচ্ছে, তাকে কিন্তু দর্শক আপনাকে যুক্ত করেছি হ্যালো নাটোরের লাইভ থেকে। কে কথা সকালে কিন্তু লাইভে শেয়ার করে দেবেন। আপনারা কিন্তু দেখছেন গণমাধ্যম কর্মীর উপর কিন্তু সে হামলা করে, তাকে কিন্তু এই মুহূর্তে বের করে আনা হচ্ছে পুলিশ প্রোটেকশন এবং সেনাবাহিনী প্রোটেকশনের মাধ্যমে। দর্শক আপনাদেরকে কিন্তু আমরা যুক্ত করেছিলাম নাটোরের যে কোর্ট আদালত চত্বর রয়েছে সেখানে কিন্তু আপনারা সরাসরি যুক্ত ছিলাম। দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি নাটোরের ময়মনসিংহের এসপি তিনি কিন্তু আসলে এখানে কিন্তু গণমাধ্যমের কর্মী কিন্তু হামলা করেছিলেন এবং সেখানে কিন্তু গণমাধ্যম কর্মী কিন্তু তিনি দাবি করেন যে তাকে কিন্তু হ্যান্ডকাপ পরিয়ে বের করতে হবে। তারই ধারাবাহিকতা কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম নাটোরের কোর্ট আদালত চত্বরের সামনে থেকে, আপনাদেরকে সরাসরি আমরা যুক্ত করেছি। এখানে কিন্তু প্রশাসনের কর্মকর্তা সবাই রয়েছে, এখানে কিন্তু রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ ডিবি সকলে কিন্তু এখানে রয়েছে। আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম দর্শক। ময়মনসিংহের যে এসপি তিনি কিন্তু নারী নির্যাতন মামলায় কিন্তু নাটোরে আটক হয়েছেন এবং তাকে কিন্তু যখন কোর্টে কিন্তু আসলে তোলা হয় সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা ফুটেজ দিতে যান, আর সেখানে কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের উপর কিন্তু হামলা করেন এবং পরবর্তীতে কিন্তু নাটোরে যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু সকলে ঘটনাস্থলে উপস্থিত হন এবং তারা কিন্তু তিনটি দাবি জানান এবং তার ধারাবাহিকতা কিন্তু সাংবাদিকদের যে দাবিগুলা তাকে মেনে নিয়ে কিন্তু তাকে হ্যান্ডকাপ পরিয়ে কিন্তু আসলে আদালত চত্বর থেকে কিন্তু বের করে আনা হয়। ইশিতা সাউন্ড সিস্টেম ভাই আপনাদেরকে জানিয়ে রাখি নাটোর কোর্টে কিন্তু আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি ময়মনসিংহের এসপি নারী নির্যাতন মামলায় কিন্তু নাটোরে আটক হয়েছেন এবং তাকে কিন্তু আদালতে তোলার সময় কিন্তু নাটোরের যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু ফুটেজ দিতে যান এবং ফুটেজ দেওয়ার এক পর্যায়ে কিন্তু তিনি নাটোরের গণমাধ্যম কর্মীদের উপর হামলা করে এবং পরবর্তীতে কিন্তু নাটোরের যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু সকলেই এক জায়গা হয় এবং এখানে কিন্তু তারা তিনটি দাবি জানায় যে তাকে কিন্তু মাস্ক খুলে বের করতে হবে এবং তাকে কিন্তু হাত করা পরিয়ে বের করতে হবে এবং পরিশেষে কিন্তু ঘটনাস্থলে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী আসেন এবং যারা ডিবির কর্মকর্তা রয়েছে এবং প্রশাসনের যারা কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এখানে আসেন এবং পরবর্তীতে কিন্তু তারা সাংবাদিকদের যে দাবি সেটা কিন্তু মেনে নিয়ে তাকে কিন্তু মাস্ক খুলে এবং হ্যান্ডকাপ পরিয়ে কিন্তু তাকে কোর্ট আদালত থেকে কিন্তু বের করে কিন্তু কারাগারে প্রেরণ করা হয়। দর্শক এটি ছিল নাটোর জেলা প্রশাসকের সামনে থেকে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নাটোরের যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারা কিন্তু সকালে এখানে উপস্থিত রয়েছেন। এখানে কিন্তু রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী যারা সদস্যরা আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। কি হয়েছিল
যখন আদালতে নিয়ে আসা হয়, আদালতে যখন নিয়ে আসে তার নারী নির্যাতন মামলা ছিল, সেই মামলায় তাকে জেল হাজতে প্রেরণ করার জন্য আদেশ দেওয়া হয়, মহামান্য আদালত আদেশ দেয়। পরবর্তী তাকে কোর্টের ইন্সপেক্টর তাকে ভিআইপি স্টাইলে তার রুমে রাখে। তখন তাকে যখন গারদে নিয়ে আসতেছিল, আমরা নিয়ম অনুযায়ী সব গণমাধ্যম কর্মী যারা ছিল এখানে সকলেই ছিল, সিনিয়র যারা ছিল তারা সকলেই ছিল, থাকা অবস্থায় ফুটেজ দিচ্ছিল। সে হঠাৎ করে উগ্র হয়ে গেল সাংবাদিকদের উপরে এবং 2টা ক্যামেরার উপর 3টা ক্যামেরার উপরে সে হামলাটা চালায়। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতে এই ঘটনাটি ঘটে। অনেকে প্রশ্ন করছিল কোন কোন চ্যানেলের উপর ওখানে চ্যানেল ছিল এখন সময়, এটিএন, এনটিভি, এই চ্যানেলগুলো ছিল, যমুনা ছিল, এই অনেকে ছিল, আরো অনেকে ছিল। আমরা ছিলাম থাকা অবস্থায় তাৎক্ষণিক তাদের উপর হামলাটা করে এবং সবাই একসঙ্গে ক্যামেরা ফুটেজটা নিচ্ছিল। দর্শক যেমনটি শুনছিলেন, আমাদের কিন্তু একজন গণমাধ্যম কর্মী তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন আসলে ঘটনাটি কি ঘটেছিল। তারই ধারাবাহিকতা কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম নাটোর যে কোটাতলা চত্বর রয়েছে সেখান থেকে। দর্শক এটি ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। আবারও যুক্ত হবে অন্য কোনো নতুন লাইভ নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যালো নাটোরের সাথেই থাকবেন।